জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে সাদা মেঘ, পাহাড়টা কিন্তু মেঘে ভর্তি। মানে এত সুন্দর দৃশ্যটা লাগছে, মানে তোমাদের কি বলবো, যে মানে পাহাড়ের মাঝখান দিয়ে পাথরকে কেটে কিন্তু এই রাস্তাটা তৈরি হয়েছে। দেখো দুদিকে পাথর কাটা। আর এই হচ্ছে ম্যাসেঞ্জর ড্যামের মূল গেট। আর এই আমরা এন্টার করলাম বাংলায়। রানীকুঠির প্রচুর রিসর্ট এখানে, সোনাঝুরি, রয়্যাল গার্ডেন, শেষ, অনেক কিছু রিসর্ট আছে। মানে এখান থেকে শান্তিনিকেতন খুব একটা বেশি দূর নয়। এই হচ্ছে বিশ্বভারতী। ও তো আমি পুরো যেন মনে হচ্ছে লাদাখ দিয়ে অফরোডিং করছি, মনে হচ্ছে আগে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ বিশাল বড় জ্যাম এটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ব্লগ। আমি সৌম্যজিৎ সামন্ত, আর তোমরা দেখছো পথের উপকথা। তো আজকে আমরা ঝাড়খণ্ড থেকে আজকে বাড়ি ফিরছি। এই যে ভিডিওটা হতে চলেছে সেটা দুমকা টু উলুবেড়িয়া। আর এই যে সিরিজটা দেখতে খুবই তোমাদের ভালো লাগবে, কারণ আমাদের যে যাওয়ার রাস্তাটা পড়বে সেটা কিন্তু খুব সুন্দর, সবুজ পরিবেশ, পাহাড়, আর রাস্তার মাঝে ম্যাসেঞ্জর ড্যাম। তো সব কিছু দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাব। আশা করছি তোমরা এই মোটো ব্লগিংটা এনজয় করবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন যথেষ্ট অন্ধকার আছে, তাই দিনের আলো ফুটুক, তারপরে ক্যামেরা অন করছি। তো দেখো সূর্যের আলো বেরিয়ে পড়েছে। আমরা কিন্তু এখন খুব সুন্দরভাবে রাইড করছি, এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। এখনও পর্যন্ত আমরা 20 কিলোমিটার রাইড করে নিয়েছি। তো এখানে বোর্ড দেওয়া আছে ম্যাসেঞ্জর ড্যাম পে আপকা স্বাগত है, মানে আমরা ম্যাসেঞ্জর ড্যামের একদম সামনাসামনি চলে এসেছি। দুমকা থেকে ম্যাসেঞ্জরের যে রাস্তাটা আমি তোমাদেরকে প্রথম ভিডিওতেও বলেছিলাম, রাস্তাটা কিন্তু খুব সুন্দর, জানো তো। দিকের এই যে গ্রিনারি, তারপরে এই যে পাহাড়গুলো, এর যে সিনিক বিউটিটা কিন্তু খুব সুন্দর। এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু কন্টিনিউ নিচের দিকে নেমে যাচ্ছি, জানো তো। তোমরা হয়তো বাসে বা ট্রেনে করে গেলে এই জিনিসটা বুঝতে পারবে না, কিন্তু তোমরা যদি বাইকে করে যাও তাহলে কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে আমরা কন্টিনিউ নিচের দিকে নামতে থাকছি। বাড়ি থেকে বেরোনোর পর আমাদের 1 ঘন্টা রাইড হয়ে গেছে, আর আমরা এখনও পর্যন্ত বাড়ি থেকে মাত্র 30 কিলোমিটার এসেছি। মানে আমরা প্রায় ভীষণই স্লো যাচ্ছি, কারণ একটু রাস্তাগুলো দেখেও যাচ্ছি। আমি রিস্ক নিচ্ছি না, কারণ আসার সময় আমি অনেকগুলো বাম্পার মিস করেছি, অনেকবার গাড্ডায় পড়েছি। তো সেই জন্য আমি একটু আস্তে আস্তেই চালাচ্ছিলাম। জানি না এই টাইমটা মেকআপ করতে পারবো কি না, তবুও ইচ্ছা আছে যে যখন আমরা আর দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠবো তখন আমরা এই টাইমটা মেকআপ করে নেবো। তো চলো, এখনও পর্যন্ত আমরা আস্তে আস্তেই যাবো। দেখো এই ভিউটা দেখো, জাস্ট কি লাগছে দেখো, মানে সুন্দর ভিউ, একটা সুন্দর ভিউ। সামনে কিন্তু ওইগুলো যে দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু পাহাড়, মানে এগুলো কিন্তু নর্মাল পাহাড় নয়, পাহাড়টা কিন্তু জঙ্গল দিয়ে ঘেরা, আর পাহাড়ের উপরে বিশাল বড় বড় গাছ। সেই জন্যই পাহাড়গুলোকে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে, মানে সবুজ রঙের পাহাড়ের মতো লাগে একদম। আর পাহাড়গুলো পুরো জঙ্গলে ঘেরা। তো এখান থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছিলাম। দেখো পুরোটাই কিন্তু জঙ্গল, পাহাড়ের উপরে জঙ্গল। আর দেখো তোমাদের যে আগে বলছিলাম না যে আমরা পুরো কন্টিনিউ ঢাল থেকে খালি নেমেই যাচ্ছি অনেকটা উঁচুতে। এই দেখো এখানে কতটা ঢাল, কতটা নিচের দিকে আমরা নামছি। তো এখন এখান থেকে ম্যাসেঞ্জর ড্যাম এখনও 7 কিলোমিটার বাকি। তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জন্য বেশ একটু ফগি ওয়েদার, সেই জন্য। আর পাহাড়ের চূড়াগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে। ক্যামেরা হয়তো তোমাদেরকে দেখাতে পারছে না, কিন্তু আমরা খালি চোখে খুব সুন্দর দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে আর পাহাড়গুলোর উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। বেশ দারুণ লাগছে কিন্তু যখন এই পাহাড়ের উপরগুলো দেখছি না। দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর লাগছে। তোমরা কমেন্টে জানিও ক্যামেরা কতটা দেখাতে পারছে। আর আমরা যখন এই পাহাড়গুলো দেখছি না, আমাদের বেশ ভীষণ কিন্তু ভয় লাগছে, কারণ পুরো পাহাড়ের উপরটা যেন পুরো মেঘে ঢাকা, যেন মনে হচ্ছে এক্ষুনি ভীষণ জোর বৃষ্টি নামবে। তাই ভয় তো একটু লাগছেই, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করব যাতে বৃষ্টি না হয়, আর আমরা যেন ঠিকঠাকভাবে রাইডটা কন্টিনিউ করতে পারি। তাড়াতাড়ি যেন রোদ বেরিয়ে যায়, রোদে কষ্ট হোক কিন্তু যেন রোদ বেরিয়ে যায়, বৃষ্টি যেন না আসে। আর এই জায়গাটা তো ভীষণ ফগি ওয়েদার, মানে পুরো মেঘ যাচ্ছে। দেখো কতটা ক্যামেরা জাস্টিফাই করতে পারছে জানি না। দেখো পুরো মেঘ যাচ্ছে, পুরো পাহাড়টা কিন্তু মেঘে ভর্তি। মানে এত সুন্দর দৃশ্যটা লাগছে, মানে তোমাদের কি বলবো, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই হচ্ছে ম্যাসেঞ্জরের সিনিক বিউটি। মানে ম্যাসেঞ্জরে শুধু যে ড্যাম আছে বা ম্যাসেঞ্জরে যে শুধুমাত্র একটা নদী আছে তা নয়, এই সিনিক বিউটিগুলো তোমরা যদি ম্যাসেঞ্জর আসো দেখতে পাবে। তো এখান থেকে ম্যাসেঞ্জর আর 5 কিলোমিটার। আর পাহাড়গুলো সত্যি কি মায়াবী লাগছে, মানে সত্যি বারবার আমি এই কথাটা বলছি, তার কারণ সত্যি খুবই সুন্দর লাগছে। মানে নিজের চোখে দেখছি তো, আমি ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছি না। কারণ আমি এর আগে এইভাবে দেখিনি কোনোদিনও পাহাড়।
আমি অনেকবার পাহাড়ে রাইড করেছি, বাট মানে পুরো মেঘালয় টাইপের ফিল আমি কিন্তু এই জিনিসটা দেখিনি। তুমি যদি এখন পাহাড়ে ওঠো না, তোমরা পুরো মেঘকে ছুঁতে পারবে, এতটা সুন্দর লাগছে জায়গাটা। তো মানে কি বলবো, কি অপরূপ দৃশ্য। মর্নিং রাইড করার মানে পাহাড়ের উপর দিয়ে মর্নিং রাইড করার হয়তো এটাই মজা। ওই জন্যেই মানুষ সবসময় পাহাড়ের দিকে ছোটে। বেশিরভাগ বাইকার্স কিন্তু পাহাড়কেই বেশি লাইক করে। তো তার কারণটা আমি কিন্তু এখন বুঝতে পারছি। তো এই সব পাহাড়গুলোয় তো আমরা বাইক নিয়ে রাইড করতে পারবো না, কিন্তু পরে যখন আরও ভালো ভালো জায়গায় যাব, তখন আশা করি নিশ্চয়ই আমরা পাহাড়ে বাইক নিয়ে রাইড করতে পারবো। তো সেই সময় আমরা যে মর্নিং রাইড করব, তো তখন হয়তো আমরা মেঘের মাঝখান দিয়েই রাইড করব। মানে সত্যি চোখ আমি ফেরাতে পারছি না, কন্টিনিউ আমি উপরের দিকেই তাকিয়ে আছি। আর এটাই ভুল হয়, আমরা বাইক চালাচ্ছি, কিন্তু এই যে সিনিক বিউটিটাকে কি করে মিস করি বলো তো। দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর কি সুন্দর। বন্ধুরা এই হচ্ছে, আর এখানেও একটা বোর্ড আছে, ওয়েলকাম টু ম্যাসেঞ্জর ড্যাম, যে বোর্ডটা ঠিক আমরা 20 কিলোমিটার আগে দেখেছিলাম। আর দেখো তোমরা যদি ম্যাসেঞ্জর আসো, তো এই সব যে ময়ূরাক্ষী রিসর্ট, এখানে কিন্তু তোমরা থাকতে পারো, এখান থেকে কিন্তু তোমরা বেস্ট ভিউ পাবে। দেখো অলরেডি ম্যাসেঞ্জর ড্যামের যে ভিউ আমরা দেখতে পেয়ে গেছি, এই যে সুদূর জলরাশি, এখান থেকে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে। তো দেখো কত সুন্দর লাগছে এখন জায়গাটা। আমরা যেদিন এসেছিলাম সেদিনের থেকে জল হয়তো একটু কম আছে। আর সত্যি এই ড্যামের ভিউগুলো কিন্তু দারুণ হয়। আমরা মুকুটমণিপুরেও দেখেছিলাম, আর এখন এই ম্যাসেঞ্জরেও দেখতে পাচ্ছি। পাহাড়, ড্যাম, আর তার নিচে নদী, কি সুন্দর লাগছে। মানে সত্যি প্রকৃতি কত সুন্দরভাবে নিজেকে গড়ে তুলেছে, আর আমরা আস্তে আস্তে সেই প্রকৃতিটাকে নষ্ট করে চলেছি। জানি না আমাদের নেক্সট জেনারেশান এই ভিউগুলো দেখতে পাবে কি না। আমরা যে এখন দেখতে পাচ্ছি, তো আমরা এনজয় করি। দেখো যে পাহাড়টা আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম, সেই পাহাড়ের একদম নিচে চলে এসেছি। মানে লিটারেলি এখান থেকে তোমরা কিন্তু পাহাড়ে উঠতে পারবে। দেখো পুরো পাহাড়ের নিচে। আর এই দেখো এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে ইকো কটেজ। এখন যে নতুন যে ইকো কটেজ হয়েছে ম্যাসেঞ্জরে, সেই ইকো কটেজ কিন্তু এই আমার ডান দিকে চলে যাচ্ছে। আর এই ইকো কটেজে তোমাদের হয়তো একটু কস্টলি পড়বে, কিন্তু এখান থেকে তোমরা যে ভিউটা পাবে, সেটা কিন্তু তোমরা মানে টাকা দিয়ে বিচার করতে পারবে না, কারণ এই ভিউটা কিন্তু দারুণ। আর এখানে দেখো পুরো পাথর কেটে কিন্তু এই রাস্তাটা তৈরি হয়েছে, মানে পাহাড়ের মাঝখান দিয়ে পাথরকে কেটে কিন্তু এই রাস্তাটা তৈরি হয়েছে। দেখো দুদিকে পাথর কাটা, তো খুব সুন্দর একটা অনুভূতি। আর মর্নিং রাইড করছি তো কোনো কষ্ট হচ্ছে না। মানে যখন আমরা কলকাতা থেকে আসছিলাম, তখন আমরা অনেকটা রাইড করে ফেলেছিলাম, সেই জন্য একটু টায়ার্ড লাগছিলো, তো সেইভাবে জায়গাটা এনজয় করতে পারিনি। কিন্তু এই যে মর্নিং রাইড, একদম শরীর তরতাজা হয়ে আছে এখন, কিন্তু আমরা কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দরভাবে এনজয় করছি। আর একদম ফাঁকা রাস্তা, তো যার জন্য আরও ভালো লাগছে। তো এই হচ্ছে মূল ম্যাসেঞ্জর ড্যাম। আমরা আগের দিন এখান থেকেই বোটিং করেছিলাম। এই যে বোটিং ক্লাবগুলো আছে, এখন কিন্তু সব বন্ধ, সকাল এখনও পর্যন্ত কিচ্ছু খোলেনি। স্বাভাবিক, না খোলাটাই স্বাভাবিক। তো দেখো এইসব জায়গাগুলো কিন্তু আর একটু পরে গম গম করবে। আর এই হচ্ছে ম্যাসেঞ্জর ড্যামের মূল গেট, তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছো। তো চলো ম্যাসেঞ্জর আমরা এখন টপকাচ্ছি। মোটামুটি আমাদের বাড়ি থেকে ম্যাসেঞ্জর ড্যাম লাগলো 1 ঘন্টা 11 মিনিট। তো এতটা লাগার কথা ছিল না, কিন্তু তাও আজকে আমাদের লাগলো। আর এইখান দিয়ে তোমরা উপরে উঠতে পারো আরও একটা সুন্দর ভিউর জন্য। দেখো এখান থেকে জল যাচ্ছে। তো চলো, এখানে ম্যাসেঞ্জর ড্যাম শেষ হচ্ছে। থ্যাঙ্কস ফর ভিজিট ম্যাসেঞ্জরের বোর্ড আমরা দেখতে পেলাম। তো এই অপরূপ সিনিক বিউটিটা তোমাদের দেখাবো বলেই আর ক্যামেরা অন করেছিলাম। তো এখন আমরা কিছুটা একদম সিউড়ি পর্যন্ত সেইভাবে দেখানোর কিছু নেই, তো আমরা এখন পুরোপুরি একটু গাড়িটা টেনে দেবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকাল সকাল জায়গাটা কি সুন্দর লাগছে, দেখো সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে সাদা মেঘ। ওফ, কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ দৃশ্য।
এখন আমজোর ব্রিজ ক্রস করছি। আর দেখো কি বিশাল এই ব্রিজ, মানে বুঝতে পারছো কতটা বড়। আর নিচের নদীটাও কিন্তু বেশ বড়, কিন্তু জল একদমই নেই। আর এখানের ব্রিজগুলো সব থেকে ভয়ঙ্কর যেটা, মাঝখানে মাঝখানে কিন্তু বিশাল বড় বড় গাড্ডা। তো আমাদেরকে কিন্তু দেখে চালাতে হবে। আর এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর। দেখো সব জায়গাতেই প্রায় নদী আছে, কিন্তু কোনো নদীতেই খুব একটা বেশি জল নেই, পুরোটাই কিন্তু বালি। এই যে ব্রিজটা আমরা ক্রস করলাম, এটার নাম আমরাজোর ব্রিজ। আর ব্রিজটা ক্রস করার পর এই রাস্তাটা দেখো, মানে বুঝতে পারছো কি বড় গাড্ডা, মানে লিটারেলি মানে যাচ্ছে তাই। আর এখানে দেখো একটা লরি ফেঁসে গেছে, ভয়ানক পরিস্থিতি, মানে অনেকটাই নিচে নেমে গেছে কোনো রকম। আর গাড়িটাকে বাঁশ দিয়ে ঠেকানো হয়েছে। তো আমরা ঝাড়খণ্ডের একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নেব, কারণ এখানে এখনও কিন্তু পেট্রোলের রেটটা অনেক কম। তো আমরা ঝাড়খণ্ডের একদম শেষ প্রান্ত থেকে পেট্রোল নিয়ে নিলাম, 92 টাকা লিটার এখানে। আর তোমরা তো জানোই আমাদের বাংলাতে এখন মোটামুটি 105 106 এরকম লিটার যাচ্ছে। তো সেই জন্য ঝাড়খণ্ড থেকেই ফুল ট্যাঙ্ক করে নিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে ঝাড়খণ্ডের চেক পয়েন্ট। মানে আমরা এখন 92 রুপিস লিটার পেট্রোল থেকে আর 106 রুপিস পেট্রোলে এন্টার করছি, মানে ঝাড়খণ্ড টু ওয়েস্ট বেঙ্গল। আর সামনেই তোমরা দেখতে পেলে যে ওখানে কি চলছে। তো ফাইনালি আমরা বাংলার বর্ডার, আর এটা কি 0 পয়েন্ট বলবো নাকি আমি জানি না, তো ওখানে ছিল ঝাড়খণ্ডের চেক পয়েন্ট। আর এই আমরা এন্টার করলাম বাংলায়। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। এখান থেকে বোলপুর শান্তিনিকেতন খুবই কাছে, খুবই একটা বেশি দূর নয়। তো কন্টিনিউ 2 ঘন্টা রাইড করার পর আমরা এন্টার করছি সিউড়ি শহরে। আর সিউড়ি শহর দুমকা থেকে প্রায় 70 থেকে 72 কিলোমিটার হবে। তো আমরা 2 ঘন্টাতে মাত্র 70 কিলোমিটার রাইড করতে পেরেছি। তো এখান থেকে দেখো বোলপুর 37, রামপুরহাট সব এখান থেকেই যেতে পারবে তোমরা। সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউট। আর এইটা হয়তো কোনো একটা, আচ্ছা, রবীন্দ্র পাঠ ভবন। তো আগের দিন আমরা এই সাধু হিন্দু হোটেল থেকে ব্রেকফাস্ট করেছিলাম, এই যে সেই রাম মন্দির তোমাদের দেখিয়েছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো এই হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ড, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ড। তো আমরা এখন সিউড়ি বাস স্ট্যান্ড ক্রস করছি। মানে কলকাতা থেকে সিউড়ি যত বাস চলে, আর সেই বাসগুলো কিন্তু এখানেই এসে থামে। তো বন্ধুরা, সিউড়ির এই রাস্তাটা দেখো, লিটারেলি একটা মানে পুরো গ্রামের রাস্তার মধ্যে দিয়ে রাইড করছি। তো বন্ধুরা, আমরা এখন বোলপুরের উপর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে বোলপুর। আর এখান থেকে শান্তিনিকেতন খুব একটা দূরে নয়। এখানে দেখো তোমরা অনেকগুলো রিসর্ট পাবে, কিন্তু রানীকুঠির প্রচুর রিসর্ট, এখানে সোনাঝুরি, রয়্যাল গার্ডেন, শেষ, অনেক কিছু রিসর্ট আছে। মানে এখান থেকে শান্তিনিকেতন খুব একটা বেশি দূর নয়। তো এই হচ্ছে বোলপুরের শান্তিনিকেতন। আমরা এখন শান্তিনিকেতনের উপর দিয়ে যাচ্ছি। এখানে কিছুক্ষণ আগে একটা বোর্ড দেখলাম, আমাদের গর্ব আমাদের শান্তিনিকেতন। আর এখানে অনেকগুলো রিসর্ট হোটেল আছে। তো যাওয়ার সময় আমরা ইলাম বাজার হয়ে গিয়েছিলাম, তাই আসার সময় আমরা বোলপুর শান্তিনিকেতন হয়ে এলাম। রাস্তাটা চিনে রাখলাম, পরে হোলির সময় আসবো আর পুরো জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করব। এই হচ্ছে বিশ্বভারতী। ভাই এখানে রাস্তাটা দেখ, এই দেখো এটা হচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো কিন্তু লজ আছে, এই যে পালকি লজ।
দেখো, এ তো আমি পুরো যেন মনে হচ্ছে লাদাখ দিয়ে অফরোডিং করছি। রাস্তাটা জাস্ট দেখো, লাদাখের রাস্তা মনে হয় এর থেকে অনেক ভালো। একটু এদিক ওদিক হলেই একদম বড় সড়ো দুর্ঘটনা। আমরা মোটামুটি বাড়ি থেকে বেরোনোর পর 3 ঘন্টা রাইড করা হয়ে গেছে। আর এই হচ্ছে অজয় ব্রিজ। দেখো বাঁদিকে আমার রেল লাইন, আর আমরা এখন এই অজয় ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। নিচে অজয় নদী। কোথায় এখনও পর্যন্ত আমরা যতগুলো নদী দেখেছি সব নদীর মতো এই নদীতেও জল কিন্তু খুব একটা বেশি নেই। খুব সুন্দর একটা ভিউ। রেল লাইন দিয়ে যদি একটা রেলগাড়ি যেত আরও সুন্দর একটা ভিউ পাওয়া যেত। তো চলো যাই হোক, জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও যে তোমরা কে কে এই অজয় নদীতে এর আগে এসেছো। তো এখনও পর্যন্ত আমরা যতগুলো ব্রিজ ক্রস করেছি প্রতিটা ব্রিজ এবং প্রতিটা নদী একই, নদীতে জল নেই আর ব্রিজগুলো একটাও সুস্থ নেই। সুস্থ নেই বলার কারণ একটাই, কারণ প্রতিটা ব্রিজের মাঝখানে বড় বড় গাড্ডা, মানে যে কোনো সময় একটু এদিক ওদিক হলেই ব্যাস। তো সেই জন্যই বললাম প্রতিটা ব্রিজ আর প্রতিটা নদী প্রায় একই এখানকার। কিন্তু এখানে রাস্তাটা খুব ভালো, অনেকক্ষণ পর এরকম চওড়া সুন্দর রাস্তা দেখে ভালো লাগছে, আর রাইড করতেও ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটাতে আমরা কি না পাচ্ছি। সবার প্রথম আমরা পাহাড় দেখলাম, পাহাড়ের পর ড্যাম দেখলাম, নদী দেখলাম, ব্রিজ দেখলাম, সবুজ ধান ক্ষেত দেখলাম, এখন আবার এই জঙ্গলের ছায়া। মানে এই ভিডিওটা কিন্তু একটা প্রপার ভিডিও, আর খুব সুন্দর সুন্দর ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর একটা বোর্ড, বর্ধমান 43 কিলোমিটার, কলকাতা 156। আস্তে আস্তে মনে হয় আমরা হাইওয়ের কাছে চলে এলাম। ভাবছিলাম ভুল যাচ্ছি, কিন্তু না, ঠিকঠাকই যাচ্ছি এখনো পর্যন্ত। আর ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে, উপরে মেঘ আর নিচের এই ভিউ। আরে ভাই, ভাবলাম কি হাইওয়েতে উঠে পড়লাম, কিন্তু সে তো দেখছি আমার সেই একই জিনিস শুরু হয়ে গেল। জ্যামটা দেখো, এখানেই মনে হয় পুরো গল্প গুটিয়ে গেল। আমরা কি বেরোতে পারবো সাইড দিয়ে আস্তে আস্তে? এই জ্যামে যদি আমাদের দাঁড়াতে হয় তাহলে কিন্তু আমরা যে এতক্ষণ ধরে যে প্ল্যানিং যা এম নিয়ে বেরিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। অনেকক্ষণ থেকে মনে হয় বন্ধ আছে, সেই জন্যই এই জ্যাম। তো চলো, রাজধানী পাস করলো। তো এইখানে আমরা আর একটা বোর্ড দেখতে পেয়ে গেছি। চলো, কলকাতা 109, হলদিয়া 202, কালনা 65, বর্ধমান রেলওয়ে স্টেশন 0.5 কিলোমিটার। তো বর্ধমানে আমার একটা ছোট ভুলের জন্য 300 টাকা ফাইন দিতে হলো। অনলাইনে 1000 টাকা ফাইন দেওয়ার কথা ছিল, কিন্তু স্পট ফাইন 300 টাকা দিলাম। দেওয়ার পর এখন আমরা মানে এক্সপ্রেস ওয়েতে উঠে পড়েছি, আর আমরা পালসিট টোল প্লাজার একদম সামনাসামনি আছি, খুব একটা বেশি দূরে নেই আছি। আর এখানে ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে দেখো, বর্তমান, আমরা যে বর্তমান নিউজ পেপার পড়ি তার মেন অফিস কিন্তু এটাই। এটা কিন্তু বর্ধমানে অবস্থিত, পালসিট টোল প্লাজার কিছুটা আগে। আর এটা হচ্ছে পালসিট টোল প্লাজা, আর এটাই আমাদের আজকের ডেস্টিনেশনের প্রথম টোল প্লাজা। দেখো এই জায়গাটা কত বড় জায়গা, এখানে কিন্তু অনেক লরি পার্ক করা আছে, আর এই বড় বড় জায়গাগুলোতেই কিন্তু বাইকার্সরা এসে ভিড় জমায়। তো চলো, পালসিট টোল প্লাজা থেকে বেরিয়ে আমরা আমাদের নেক্সট টোল প্লাজা ডানকুনির দিকে এগিয়ে যাই। ফাইনালি বন্ধুরা, আমরা NH-16 মানে কলকাতা টু মুম্বাই রোড ধরে নিয়েছি। আর এখান থেকে আমাদের বাড়ি গুগল ম্যাপ অনুযায়ী 42 মিনিটস দেখাচ্ছে, মানে 31 কিলোমিটার। আমি আশা করছি আরও আগে ঢুকে যাব। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনের লাস্ট টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। আর এই ধুলাগড় টোল প্লাজা থেকে আমার বাড়ি মাত্র 15 কিলোমিটার। তো আশা করছি আমি আর 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি আমার বাড়ি পৌঁছে যাব।
তো চলো, এখানে কিছু সার্জেন আছে, এরা বাইক ঝরছে, আমার কোনো সমস্যা নেই। তো আমি সাইড দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাই। তো এই হচ্ছে আমাদের ধুলাগড় টোল প্লাজা। তো ফাইনালি আমাদের আজকের রাইডটা খুব সুন্দর হলো। এখনও পর্যন্ত আমরা কোনো রকম সমস্যায় পড়িনি, দারুণ ভিউ দেখেছি, দারুণ এনজয় করেছি। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে দারুণ এনজয় করেছো। তো তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তারা ভিডিওটাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে জানিও তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো পথের উপকথা।